কাশ্মীর এক স্বর্গ, কিন্তু সেখানে যুদ্ধ থেমে থাকেনি। 14 বছরের মধ্যে 12টি ভয়ঙ্কর হামলা, আর প্রতিবারই ছায়ার মতো উধাও হয়ে যায় এক আতঙ্কের নাম মহসিন। কিন্তু এবার সে ফিরেছে। কে সে, আর কি এমন ঘটতে চলেছে যার কারণে এক আর্মি অফিসার নিজের আদর্শ এবং সন্তানের মাঝে ফেঁসে যায়? এই যুদ্ধ শুধু দেশের জন্য নয়, এটা একজন বাবা, একজন স্বামীর নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। এই গল্প শুধু দেশপ্রেম নয়, এক ছিন্ন ভিন্ন পরিবারের ভেতরের বিস্ফোরণ। হ্যালো বন্ধুরা, বলছিলাম সম্প্রতি রিলিজ পাওয়া অ্যাকশন থ্রিলার মুভির গল্প, যার নাম হলো সরজমিন। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ডুব দেই এই রহস্যের গভীরে। মুভির শুরুতেই আমরা দেখি কাশ্মীর শহর। বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকে ততটাই আহত। যেখানে দেখানো হয় 1992 থেকে 2000 সাল পর্যন্ত 12টি টেররিস্ট হামলা হয়েছে। ইন্ডিয়ান আর্মি শত চেষ্টা করেও সেই হামলাগুলোকে রুখে দাঁড়াতে পারেনি, যার কারণে এই শহরের জনজীবন বিপর্যস্ত হয়। আর এসব কিছুর পেছনে রয়েছে একজন টেররিস্ট, যার আজ পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। শুধু জানা যায় তার কোড নেম মহসিন, যে 2006 সাল থেকে পলাতক থাকলেও সে এখন ফিরে এসেছে। এইসব জানা ছিল আর্মি লেফটেন্যান্ট জেনারেল IS কানওয়ার। তাদের ধারণা সম্প্রতি 3টি জায়গায় অ্যাটাক হয়েছে, সেটাও একেবারে মহসিনের প্যাটার্নে। এখন তারা একটি ছবি পেয়েছে যার নাম কাবিল ভাট। হয়তো এই কাবিল ভাটই মহসিন। কাবিল ভাট এখন লুকিয়ে আছে পাঞ্জাবের একটি গুপ্ত জায়গায়। তাই এই কাবিলকে শেষ করার মিশনে ইন্ডিয়ান আর্মির একটি টিম পাঠানো হয়, যার নেতৃত্ব দিবে কর্নেল বিজয়। সেখানে আমরা দেখতে পাই টেররিস্ট কাবিল ভাটকে, যে আগে থেকেই সেই বাড়িতে একটি বোমা ফিট করে রেখেছে, যেখানে বিজয়ের টিম অ্যাটাক করবে। বিজয় বুঝতে পারে যে এটা একটা ট্র্যাপ, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সৈনিকেরা ভেতরে ঢুকতেই বোম ব্লাস্টে সবাই মারা যায়। তারপরই শুরু হয় টেররিস্টের অ্যাটাক। তখন বিজয় তার দক্ষতা দিয়ে একে একে সব টেররিস্টকে শেষ করতে থাকে। শেষ পর্যন্ত কাবিলকেও ধরে ফেলে, যে বোম ব্লাস্ট করেছিল, আর সাথে তার ভাই আবিলকেও। মিশন সাকসেসফুল। বিজয় প্রমোশন পেয়ে যায়, আর এই খুশিতে তার স্ত্রী মেহের একটি পার্টি রাখে। সে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন আমরা তাদের ছেলে হারমানকে দেখতে পাই, যে তার বাবাকে এই মিশনের জন্য কংগ্রেচুলেশন জানাতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করি ছেলেটা ঠিকমতো কথা বলতে পারে না, তোতলায়, তার কথা আটকে যায়। বিজয় এতে খুবই অসন্তুষ্ট। সে রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। ঘরে এসে মেহের রেগে যায় বিজয়ের উপর এবং বলে, কর্নেল বিজয়, তুমি কি লজ্জা পাও যে তোমার ছেলে ঠিকমতো কথা বলতে পারে না? প্রথমে বিজয় অস্বীকার করলেও পরে সে স্বীকার করে। উপরে দাঁড়িয়ে থাকা তার ছেলে হারমান সব কিছু শুনে ফেলে, আর সে খুব মন খারাপ করে। মেহের ছেলেকে সান্ত্বনা দেয় যে তোমার বাবার রাগের মাথায় এসব বলেছে, কিন্তু মন থেকে সে তোমাকে অনেক ভালোবাসে। ছেলে বলে, না মা, আমি সব কিছু জানি, আর আজ তো আমি নিজ কানে শুনলাম। বাবা আমাকে দুর্বল ভাবলেও আমি সবসময় চেষ্টা করি তার মতো হওয়ার, যেমনটা তিনি চান। আড়ালে বিজয় সব শুনে কষ্ট পায়। তখন সে মনে করতে থাকে ছোটকালে কিভাবে তার বাবা স্ট্রিক্ট ট্রেনিং দিয়েছিল। তার বাবাও একজন আর্মি অফিসার ছিলেন। তার বাবাও মনে করতেন দুর্বল হলে আর্মি হওয়া যায় না। পরদিন বিজয়ের কাছে একটি ফোন কল আসে। একজন তাকে হুমকি দিয়ে বলে, কাবিল আর আবিলকে ছেড়ে দিন, কারণ ভুলে যাবেন না আপনার নিজেরও একটি ছেলে আছে, হারমান, তাই না? সে ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে দেখে, কিন্তু তার ছেলে কোথাও নেই। একটু দূরে গিয়ে দেখে হারমান কিছু ছেলের সাথে ক্রিকেট খেলছে। বিজয়ের মনে স্বস্তি ফিরে আসে। তখন ওসমান নামের একজন এসে জানায় যে তিনি সামনে থাকা বেকারি শপের মালিক, যার ছেলে শোয়েবের সাথে হারমানের ভালো বন্ধুত্ব রয়েছে। সে বলে যে সে 2 মাস আগেই এখানে বেকারি শপ খুলেছে। এরপর বিজয় হারমানকে বলে যেন বাইরে গেলে কাউকে জানিয়ে যেতে, আর তার খেলারও খুব প্রশংসা করে। এতে হারমান খুশি হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ ব্যাক সাইটে বিজয় কাবিলকে বেঁধে রেখে ইনফরমেশন বের করার চেষ্টা করছে। সে বলে, আমার ছেলের নাম দিয়ে হুমকি দিয়ে লাভ নেই, আমি মহসিনকে ছাড়ব না। কাবিল ভাট বলে, আমি মহসিন নই এবং মহসিন সম্পর্কেও কিছু জানি না। এরপর বিজয় কাবিলের ভাই আবিলকে পাশের রুম থেকে টর্চার করায়। এতে কাবিল রেগে যায়। বিজয় বলে, তুমি কিছু না বললে না বলো, তোমার ভাইয়ের থেকে আমরা সব বের করে নিব।
তখন কাবিল ভাট বলে, যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে আপনাকে খুব পস্তাতে হবে। বিজয় একটু হেসে নির্দেশ দেয় যেন আবিলকে এখানে রেখে কাবিলকে অন্য ক্যাম্পে যেন পাঠিয়ে দেয়। রাতে বাসায় হারমান তার মাকে আফসোস নিয়ে তার বন্ধু শোয়েবের কথা বলতে থাকে যে শোয়েবের বাবা অনেক খেয়াল রাখে শোয়েবের। শোয়েবের সব কাজ তার বাবাই করে দেয়, বেকারিতে কাজ করানো শেখাচ্ছে যেন বড় হয়ে তাকে হেল্প করতে পারে। এরপর মা ছেলে একটি বিয়ের ফাংশনে যায়। সেখানে শোয়েবও আসে বেকারির খাবার নিয়ে, যেটা এই বিয়ের অনুষ্ঠানের জন্য অর্ডার করা হয়েছিল। শোয়েব তখন হারমানকে ডাক দেয় তাকে হেল্প করার জন্য। তখনই আমরা দেখতে পাই আর্মি অফিসার ইকবাল কাবিলের ভাই আবিল থেকে একটা লিড পেয়েছে, কাউসার বেকারি। বন্ধুরা, এটা সেই বেকারি যার মালিক শোয়েবের বাবা ওসমানের। এটা শুনে বিজয় পুরো হতবাক হয়ে যায়। এদিকে হারমান ঢুকে ট্রাকের ভেতর খাবার নিতে, আর সাথে সাথে পিছন থেকে তাকে কেউ ধরে ফেলে। শোয়েব এসে দরজা বন্ধ করে দেয়। বিজয় ও তার টিম গাড়ি নিয়ে বের হয় আর দেখে সেই কাউসারের বেকারির গাড়ি। সাথে সাথে তারা সেই গাড়িটির পিছু নেয়। কোনোভাবেই সেই গাড়িটি থামাচ্ছে না। এক পর্যায়ে পিছনের টিম মিসাইল ছুড়ে মারে আর ট্রাকটি বিধ্বস্ত হয়। বিজয় ট্রাকের দরজা খুলে দেখে কেউ নেই। ওইদিকে আমরা দেখতে পাই কাউসার বেকারির আরেকটি গাড়ি পেরিয়ে পড়ে, যেটা করেই আসলে হারমানকে কিডন্যাপ করা হয়েছে। মেহের কান্নায় ভেঙে পড়ে। বিজয় বলে আর্মি অপারেশনে বেরিয়েছে, হারমানকে পেয়ে যাব শিগগিরই। মেহের বিজয়ের উপর দোষ দিয়ে বলে, আজ যদি আর্মি অফিসার না হয়ে একটু বাবার দায়িত্ব পালন করতে তাহলে এমন হতো না। যে করে হোক আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো। এরপর মেহের বলে, যদি তোমার এই আর্মি অপারেশন ফেল হয় তাহলে কি তুমি কাবিল আর আবিলকে ছেড়ে দিবে? বিজয় বলে, না, সবার আগে আমার দেশ। এই কথা শুনে মেহের বিজয়কে একটি থাপ্পড় মারে। তখন সেই আর্মি অফিসার ইকবাল এসে জানায় যে সার্ভার থেকে একটা মেসেজ এসেছে যে আবিল আর কাবিলের বিনিময়ে মহসিন নিজে আত্মসমর্পণ করবে। বিজয় বলে, কাবিলি মহসিন, এটা একটা ট্র্যাপ আর কিছুই না। মেহের বলে, যদি এমন না হয়ে থাকে তাহলে তুমি কোনটা চুজ করবে, তোমার ছেলে নাকি তোমার ডিউটি? বিজয়ের কাছে তখন একটি কল আসে আর জানায় যে কাবিল আর আবিলের বদলে তারা তার ছেলেকে ছেড়ে দিবে। হারমানকে তখন ফোনে ধরিয়ে দেয়। সে বলে, বাবা মাকে বাঁচাও। এরপর বিজয়ের আর কিছুই করার থাকে না। সে নিজের আদর্শকে বলি দিয়ে নির্দেশ দেয় আবিল আর কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর বিজয় দুই ভাইকে গাড়িতে করে নিয়ে যায় একটি নদীর পাড়ে, যেখানে তাকে আসতে বলা হয়েছে তার ছেলেকে ফেরত নেওয়ার জন্য। এরপর বিজয় আবিল আর কাবিল দুই ভাইকে ছেড়ে দেয়। ওইদিকে হারমান অপেক্ষা করছে তার বাবার কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু বিজয় যেন নিজের আদর্শের বিরুদ্ধে গিয়ে নিজেকে কোনোভাবেই মানাতে পারছে না। সাথে সাথে সে ফায়ার করে আর আবিল মারা যায়। ফোনে সেই ব্যক্তি বলে, অনেক বড় ভুল করেছো তুমি। বিজয় বলে, আমি আগেও বলেছি মাতৃভূমির থেকে আমার চেয়ে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়, সেটা আমার ছেলেই হোক না কেন। আর সাথে সাথে হারমানকে গুলি করে মেরে ফেলে। সবকিছু জানার পর মেহের কান্নায় ভেঙে পড়ে। এরপর ৮ বছর কেটে যায়। আমরা সেই লোকটিকেও দেখতে পাই, মহসিন, যাকে মুভি প্রথমেই দেখেছিলাম। সে একটি সার্ভারে একটি লোকেশন সিলেক্ট করেছে পুরজানপুর এলাকার একটি বাড়িতে। কিছুক্ষণ পর বিজয়ের কলিগ ইকবাল আহমেদের কাছে একটি মেসেজ আসে পুরজানপুর। সাথে সাথে বিজয় ও তার ফুল আর্মি টিম পৌঁছে যায় সেখানে আর হামলা করে সেই বাড়িতে, আর সব টেররিস্টকে একে একে মেরে ফেলে। সেখানে ভিতরে ঢুকে দেখে অনেকজনকে তারা বন্দি করে রেখেছিল। পরদিন সকালবেলা তাদের সবার ইনফরমেশন নেওয়া হচ্ছিল। তখনই সেখানে থাকা একজন বলে, তার নাম হারমান বিজয় মেনন। এটা শুনে বিজয় পুরোপুরি হতবাক। আমরা দেখতে পাই ছোট হারমান এখন বড় হয়ে গেছে, দেখতে পুরোই টেররিস্ট মনে হচ্ছিল। এরপর হারমানকে একটা রুমে রাখা হয়। সবকিছু চেক করে দেখা হয় যে শরীরে ৮ বছর আগে অনেক ফ্র্যাকচার্স ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড যতদূর মনে হচ্ছে ক্লিন। বিজয় বলে, হারমানের সবকিছু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওর গলার আওয়াজ, কথা বলার ঢং সব তোতলাচ্ছে না কেন সে। এরপর বিজয় মেহেরকে নিয়ে আসে হারমানের কাছে। ৮ বছর পর মা ছেলে একে অপরকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তারপর হারমানকে বাসায় নিয়ে আসে। মেহের আর বিজয় এত বছর পর ছেলেকে পেয়ে খুব খুশি। মনে হচ্ছিল ভিতর থেকে একটা ভার হালকা হয়ে গেল। পরদিন সকালবেলা বিজয় হারমানের রুম খুলে দেখে সে এক্সারসাইজ করছে আর তার পিঠে অনেক আঘাতের দাগ। বিজয়ের একটু সন্দেহ হয় হারমানকে নিয়ে, কারণ হারমান এখন আর আগের মতো নেই। এরপর যখন বিজয় ফোনে কথা বলা শেষ করে তার রুমে যাচ্ছিল,
তখনই হারমান বের হয়ে আসে সেই রুম থেকে আর বলে, আমার কাছে ফোন বা ল্যাপটপ কিছুই নেই, তাই তোমার ল্যাপটপে গেমস খেলছিলাম। তখন বিজয় বলে, আমার অফিসিয়াল ল্যাপটপ উইদাউট পারমিশনে ইউজ করা অ্যালাউড না। হারমান বলে, সরি ড্যাড। বিজয় বলে, ড্যাড? তুমি তো আমাকে আব্বা বলে ডাকতে। হারমান তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। বিজয়ের সন্দেহ আরও বেড়ে যায়। ডিনারের টাইমে বিজয় জিজ্ঞাসা করে, ইকবাল বলেছিল তুমি কিছু ছেলের সাথে দেখা করেছ, কারা সে? তখন সে বলে, ক্যান্টনমেন্টের কিছু ছেলে। এরপর সে আরও অনেক কিছু জানতে চায়, যে সে এতদিন কোথায় ছিল, কি করেছে ইত্যাদি। হারমান জানায় যে সে কোষ ক্যান্টনমেন্টে ছিল শোয়েব আর টুন্ডা চাচার সাথে। মেয়ের তখন থামিয়ে দেয়, কি হচ্ছে এসব? এরপর হারমান বলা শুরু করে, প্রথম 2 বছর তারা আমাকে দিন রাত মারত। বিজয় বলে ওঠে, তাহলে 2 বছর পর কেন মারা বন্ধ করে দিল? হারমান একটু ঘাবড়ে যায়। মেহের বলে, বাস অনেক হয়েছে। এরপর হারমান নিজের রুমে চলে যায়। সে ওয়াশরুমে গেলে বিজয় তার রুম চেক করে। হঠাৎ সে রুমে ফোনে ভাইব্রেশনের আওয়াজ পায়। সে একটি মোবাইল খুঁজে পায় আর তখনই টিভিতে নিউজ দেখা যায় যে 15 থেকে 20 বছরের কিছু ছেলে টেররিস্ট অ্যাটাক করেছে, যারা সম্প্রতি বর্ডার ক্রস করে কাশ্মীরে এসেছে। জানা যায় যে ফোন এবং স্যাটেলাইট চ্যানেলসের মাধ্যমে এই অর্ডার এসেছে। বিজয় হারমানের রুম থেকে পাওয়া মোবাইলটি নিজের কাছে রেখে দেয়। লেফটেন্যান্ট জেনারেল খুব ক্ষেপে যায় বিজয় আর ইকবালের উপর, যে 8 বছর পর আবার এরকম টেরিবল অ্যাটাক হয়েছে যার কোনো ইনফরমেশনই নেই তাদের কাছে। গাড়িতে ফিরে আসার সময় ইকবাল জানায় যে হামলাকারীরা একটি মেসেজিং অ্যাপ ইউজ করেছে। তখন বিজয় ইকবালকে হারমানের ফোনটি দিয়ে বলে যেন এটি ডিকোড করে সব ইনফরমেশন বের করে। এদিকে বাসায় হারমান নিজের মোবাইল খুঁজে পায় না। ধীরে ধীরে সে বিজয়ের অফিস রুমে প্রবেশ করে আর তখনই বিজয় এসে হাজির হয়। সাথে সাথে দুজনেই একে অপরকে বন্দুক তাক করে। বিজয় বলে, বন্দুক নিচে করো। কে তুমি, আর আমার বন্দুক নিয়ে কি করছো? হারমান বলে, বন্দুক তো খালি। বিজয় বলে, ল্যাপটপের হিস্ট্রি ডিলিট করেছিলে কেন? সে জানায় ল্যাপটপ স্লো ছিল এই কারণে। তাহলে তোমার কাছে ফোন কোথা থেকে আসলো? মেহের জানায়, আমি দিয়েছি ফোন। এরপর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়। বিজয় হারমানের ডিএনএ টেস্ট করিয়েছে জানতে পেরে মেহের অবাক হয়ে যায়। রিপোর্টে দেখা যায় হারমান বিজয়েরই ছেলে। ফোন ডিকোড করেও কিছুই পাওয়া যায় না। এরপর বিজয় অনুশোচনায় বুঝতে পারে না ছেলের সামনে মুখ দেখাবে কিভাবে। রাতে হারমান ঘুমাচ্ছিল যখন, তখন বিজয় এসে তার পাশে বসে। হারমান তখন ঘুম থেকে উঠে যায়। বিজয় বলে, আসলে আর্মি একাডেমিতে আমাদেরকে শেখানো হয় সবসময় টাফ অ্যান্ড স্ট্রং থাকতে হবে, ফলে আমরা ভুলেই যাই যে আমরাও মানুষ, আমাদেরও ভুল হতে পারে। এরপর সে হারমানের কাছে ক্ষমা চায়। হারমান বলে, বাবা, আমাদের সবার একটা ব্রেকের দরকার, চলো ফরেস্ট ক্যাবিনে গিয়ে ঘুরে আসি। বিজয় রাজি হয়ে যায়, কিন্তু যাওয়ার আগেই আমরা দেখতে পাই বিজয়ের বন্দুক কালেকশনের একটি বন্দুক গায়েব, যেটা বিজয় খেয়াল করে না। গাড়িতে যেতে যেতে হারমান কাউকে মেসেজ পাঠায়, আর তখনই আমরা বুঝতে পারি হারমান আসলেই আর সেই আগের হারমান নেই। সে কাবিল ভাটের নির্দেশেই সবকিছু করছে, কারণ যে মেসেজটা সে এখন করেছে সেটা কাবিলকেই পাঠিয়েছে। ফরেস্ট ক্যাবিনে পৌঁছানোর পর হারমান একা বসে বসে আগের কথা ভাবতে থাকে। দৃশ্যটি চলে যায় ফ্ল্যাশব্যাকে। ছোট হারমান বাসায় যেতে চায়, কিন্তু শোয়েব বলে, আমরা সেটাই চেয়েছিলাম, কিন্তু তোমার বাবার কাছে তোমার থেকেও তার দেশের প্রতি ভালোবাসা বেশি। হারমান বিশ্বাস করে না। এরপর কাবিল ভাট সেই ফোন কলটা শোনায় যেখানে বিজয় বলেছিল তার নিজের ছেলের থেকেও তার কাছে মাতৃভূমি আগে। এটা শুনে হারমান রেগে যায়। তারপরই শুরু হয় হারমানের ট্রেনিং। কাবিল ভাট তাকে একজন টেরোরিস্ট বানিয়ে ফেলে। বন্ধুরা, এই কাবিলই হলো তার টুন্ডা চাচা। ছোটকালে বিজয় হারমানের তোতলানো আর দুর্বলতা নিয়ে লজ্জা পেত, কখনো সাপোর্ট করত না। কিন্তু কাবিল বলে, আমি তোমার সব দুর্বলতাকে তোমার শক্তিতে পরিণত করব। আজ থেকে তোমার নাম হারমান নয়, হারিস। বারবার বিজয়ের সেই রেকর্ড শুনিয়ে শুনিয়ে হারমানের মনে বিজয়ের জন্য ঘৃণা তৈরি করে ট্রেনিং দিতে থাকে। ধীরে ধীরে হারমানের সব দুর্বলতা শেষ হয়ে যায়। এখন সে মারপিট, কথা বলা সব কিছুতেই দক্ষ হয়ে ওঠে। প্রেজেন্ট টাইমে আমরা দেখি হারমান তাদের ফ্যামিলির ফটো থেকে তার বাবার ফটো ছিঁড়ে ফেলে। এদিকে আর্মি হেডকোয়ার্টারে ইকবালের কাছে এক সোলজার এসে বলে, যে ফোনটি আপনি ক্লোন করতে দিয়েছিলেন সেটি আবার অ্যাক্টিভ হয়েছে, কিছু মেসেজ এসেছে। মেসেজ দেখে ইকবাল সাথে সাথে বিজয়কে ফোন করে, কিন্তু ফোন যায় না। ইকবাল বিজয়ের ঘরে ফোন করে জানতে পারে যে ওখানের কোনো নম্বর নেই, কিন্তু পুরনো ফ্যাক্স নম্বর আছে। সেই নম্বরে ইকবাল মেসেজের কপি ফ্যাক্স করে।
অন্যদিকে হারমান ড্রয়ার থেকে একটি বন্দুক বের করে নেয়। তখনই বিজয় আসে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। বাইরে অনেক ঠান্ডা বলে ছেলেকে নিজের আর্মি ইউনিফর্ম পরিয়ে দিয়ে একসাথে বাইরে চলে যায়। আর তখনই ফ্যাক্স আসতে থাকে সেই মেসেজ কপির। এরপর আমরা দেখতে পাই বিজয় হারমানকে নিয়ে বরফের জঙ্গলে হাঁটছে। তখন এক পর্যায়ে হারমান বিজয়ের দিকে বন্দুক তাক করে এবং বিজয়ের মাথায় আঘাত করে। এদিকে মেহের অফিস রুমের লাইট অফ করতে গিয়ে দেখে ফ্যাক্সের মেসেজ কপি, যেখানে হারমান তার টুন্ডা চাচাকে লিখেছে, আমি আজকে বিজয় মেননকে মেরে ফেলব। এটা দেখা মাত্রই মেহের দৌড় দেয় সেই জঙ্গলে। ইকবালও গাড়ি নিয়ে রওনা হয়। হারমান তখন বলে, আমি আর সেই আগের হারমান নেই, আমি এখন হারিস। তুমি আমার জন্য মরে গেছো সেদিনই, যেদিন তুমি বলেছ তোমার জন্য এই মাটি আমার থেকেও বেশি। আমার বাবা এখন শুধু টুন্ডা চাচা। সে আমাকে যে লক্ষ্যটা দিয়েছে সেটাই এখন আমার মূল লক্ষ্য। এই বলে সেই গুলি করতেই যাচ্ছিল, মেহের এসে হারমানের হাত টেনে ধরে আর গুলি বের হয়ে সোজা মেহেরের পেটে বিঁধে যায়। তখন ইকবালও চলে আসে সেখানে। সাথে সাথে হারমান পালিয়ে যায় আর ইকবালও তার পিছনে ছুটে। এক জায়গায় এসে হারমান কান্না করতে থাকে তার মায়ের জন্য। এরপর সে এসে পৌঁছায় কাবিলার গোপন আস্তানায়। শোয়েব কাবিলাকে বলে, হারমানের দ্বারা হবে না, সে আগেও দুর্বল ছিল, এখনো দুর্বল। কিন্তু কাবিল বলে, এবার আমি বিজয়ের আত্মাকে খুন করব। সে যখন দেখবে তার নিজের রক্ত নিজের দেশের সাথে বিরোধিতা করবে, সেটা সে সহ্য করতে পারবে না। এরপর আমরা দেখতে পাই মেহের এখন হাসপাতালে, কিছুটা সুস্থ। সে বিজয়কে বলে, তুমি ঠিক ছিলে, তারা আমার ছেলেকে পুরোপুরি বদলে দিয়েছে, কিন্তু তুমিই পারবে ওকে ঠিক করতে। আমি আর দ্বিতীয়বার ওকে হারাতে পারবো না। এরপর আমরা দেখতে পাই 20শে নভেম্বর কসুর ড্যামের ওপেনিং সেরেমনি, যার ইনোগ্রেশন করবে লেফটেন্যান্ট জেনারেল IS কানওয়ার। বিজয় জনগণকে জানায়, আপনারা নিশ্চিন্তে এই ফাংশনে আসুন, আমরা সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি, দেশকে বাঁচাতে আমরা সবসময় প্রস্তুত। এই নিউজ দেখছিল হারমান, কাবিল ও তার দলেরা। এরপর একদিন অফিসে বিজয় সিকিউরিটি প্ল্যান করছিল সেই ফাংশনের জন্য। তখন ইকবাল এসে জানায় জেনারেলের উপর অ্যাটাক হবে। বিজয় জিজ্ঞেস করলে সে বলে, এই খবর আমরা ট্রেস করিনি, আমাদেরকে ডাইরেক্ট পাঠানো হয়েছে। তখন আমরা দেখি জেনারেল পুরো টিম নিয়ে আসতে থাকে। ওইদিকে কাবিল, হারমান, শোয়েব ও তার দল কয়েকটি গাড়ি নিয়ে সেদিক দিয়ে আসতে থাকে। তখন একটি গাড়ি যেটিতে বোমা ফিট করে রেখেছিল কাবিল, সেটা সরাসরি আঘাত করতে যায়। কিন্তু ঠিক তখনই বিজয় সাইডের রাস্তা থেকে এসে সেই গাড়িটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই শুরু হয় গোলাগুলি। তখন বিজয় দেখতে পায় সেখানে হারমানও আছে। সে জোরে ডাক দেয় তার ছেলেকে, কিন্তু সে চলে যায়। আর এদিকে কাবিল গাড়ি নিয়ে বিজয়ের পাশ কেটে চলে যায়। বিজয়ও তখন পিছু নেয়। বিজয় ধাক্কা দেয় কাবিলের গাড়িকে, কিন্তু অপর দিক থেকে একটি গাড়ি আসতেই বিজয় কাবিলের গাড়িকে ধাক্কা দিয়ে একসাথে নিচে নেমে পড়ে। আর বিজয়ের ট্রাকে আগুন ধরে যায়। কাবিল তখন আহত অবস্থায় এগোতে থাকে, কিন্তু বিজয় এসে শেষমেশ ধরে ফেলে। কাবিলকে এখন বন্দি করে রাখা হয়েছে। কাবিল বলে, এটা তো জাস্ট নতুন যুদ্ধের শুরু, এই যুদ্ধে তোমার শত্রু আর কেউ না, তোমার ছেলে। এটা শুনে বিজয় প্রচণ্ড মারতে থাকে কাবিলকে। এদিকে হারমানকে শোয়েব এবং বাকিরা সবাই মারতে থাকে, কারণ তাদের ধারণা হারমানকে বাঁচাতেই কাবিল ধরা পড়েছে। কিন্তু এবার হারমান আর দুর্বল নয়, সে সবাইকে এক ধাক্কায় আঘাত করে। এরপর শোয়েবকে এক হাতে তুলে ফেলে। এরপর সে বলে সে নিজেই এবার একা যাবে এই মিশন শেষ করতে। এদিকে নিজের ছেলে দেশদ্রোহিতা করছে দেখে বিজয় একদমই ভেঙে পড়ে। তখন মেহের এসে সান্ত্বনা দেয়। বিজয় বলে, আমার যে করেই হোক হারমানকে খুঁজে বের করতে হবে। মেহের বলে, খুঁজে পেলে কি করবে? বিজয় কান্না করে বলে, সে জানে না সে কি করবে। বন্ধুরা, আজ 20শে নভেম্বর, ড্যাম ইনোগ্রেশন ডে। অনুষ্ঠানের জন্য জনগণ আসা শুরু করেছে। তখন ইকবাল বিজয়কে ফোন করে বলে, একটা নতুন ইমেল এসেছে ওই একই সার্ভার থেকে, যেখানে বলা হয়েছে কাবিলের গোপন আস্তানার ঠিকানা, আর সেখানেই নাকি ড্যাম অ্যাটাকের প্ল্যান হচ্ছে। বিজয় বলে, আমি বুঝতে পারছি না ওপার থেকে কে আমাদেরকে হেল্প করছে। তখনই আমরা দেখতে পাই সেই মুখোশ পরা লোকটি পুলিশ কোয়ার্টারে ঢুকে একে একে সবাইকে মেরে ফেলছে। এরপর সে পৌঁছে যায় সেই ঘরে যেখানে কাবিলকে বেঁধে রেখেছে। কাবিল তাকে দেখে বলে, মহসিন। এদিকে আর্মির এক টিম চলে যায় কাবিলের সেই গোপন আস্তানায়। সেখানে অ্যাটাক করে তারা তেমন কিছুই পায় না।
হঠাৎ ইকবাল একটি কাবার্ডে একটি ফাইল খুঁজে পায়। সাথে সাথে সেই বিজয়কে ফোন করে জানায় একটি টাইমার বোমা ফিট করা হয়েছে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম থাকায় শোনা যাচ্ছিল না। আমরা দেখতে পাই স্টেজের ঠিক নিচে বোমা ফিট করা হয়েছে। একই সাথে ওইদিকে ইকবালের হঠাৎ চোখে পড়ে ফ্লোরে পড়ে থাকা কিছু ছবির উপর। ছবি দেখে ইকবাল হতবাক হয়ে যায়। ছবিতে কাবিলের পাশে যে ছিল সে আর কেউ নয়, মেহের ছিল। বন্ধুরা, মেহের একজন টেরোরিস্ট যাকে পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে, কিন্তু সে বিজয়ের প্রেমে পড়ে যায় আর সবকিছু সে ছেড়ে দেয়। এখানে সে কাবিল থেকে হারমানের লোকেশন জানতে এসেছে। এরপর সে তাকে প্রচুর মারধর করে। জানতে পারে যে হারমাইন এখন টারবাইন রুমে, যেটা ঠিক স্টেজের বিপরীতে। মেহের সাথে সাথে বিজয়কে মেসেজ করে হারমানের লোকেশন জানিয়ে দেয়। সাথে সাথে বিজয় সেখানে পৌঁছায়, গিয়ে দেখে একটা সুটকেস পড়ে আছে। সেটা দেখতে গেলেই হারমান পিছন থেকে আঘাত করে বিজয়কে। এরপর শুরু হয় বাবা ছেলের মধ্যে ফাইট। হারমান বলে, যেই দেশের জন্য তুমি তোমার নিজের ছেলেকে বাঁচাওনি, সেই ছেলেই তোমার দেশকে শেষ করবে। এক পর্যায়ে হারমান সুটকেস খুলে টাইমার বোমা অ্যাক্টিভেট করে দেয়। এদিকে মেহের কাবিলকে মারতে থাকে এই কারণে যে কাবিল কেন এসবের মধ্যে হারমানকে জড়িয়েছে। কাবিল বলে, তোমাকেও তো পাঠিয়েছিলাম প্রতিশোধ নিতে, কিন্তু তুমি তো ভালোবাসা করে বসলে। ওইদিকে বাবা ছেলের লড়াইয়ের এক পর্যায়ে বিজয় হারমানের দিকে বন্দুক তাক করে। তখন হারমান বলে, তুমি এবার আবার চুজ করো, ছেলের নাকি তোমার দেশ। বিজয় বলে, সবার আগে আমার দেশ, কিন্তু তার মানে তো এই নয় যে সবার পর আমার ছেলে। যাই হোক, যে নিজের ছেলেকে বাঁচাতে পারেনি সে দেশকে কিভাবে বাঁচাবে। সে তখন নিজের বন্দুক হারমানের হাতে দিয়ে বলে, মনে রেখো, এই দেশ, দেশের মানুষ তোমার শত্রু নয়, তোমার শত্রু শুধু আমি। তাই তুমি চুজ করো তুমি কি করবে। হারমান তখন ইমোশনাল হয়ে পড়ে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই শোয়েব পিছন থেকে বিজয়কে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু হারমান বিজয়কে সরিয়ে দেয় আর সেই গুলি নিজের গায়ে বিঁধে। বিজয় ছেলেকে বাঁচাতে গেলে শোয়েব তাকেও গুলি করে টেনে নিয়ে যায়। এরপর শোয়েব যখন বিজয়কে গুলি মেরে শেষ করতেই যাচ্ছিল, ঠিক তখনই হারমান শোয়েবের মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। অন্যদিকে মেহের কাবিলকে মারতে থাকে টাইমার বোমার কোড জানার জন্য। তখন কাবিল বলে, আমার ভাই আবিলের প্রতিশোধ নিব আমি, এই বোমা অ্যাটাক কেউ আটকাতে পারবে না। তখনই মেহের বুঝে যায় এই বোমার কোড আর কিছুই নয়, আবিল। এবং সাথে সাথে সে মোবাইল নিয়ে মেসেজ করে দেয় বিজয়কে। কিন্তু এরই মধ্যে কাবিল মেহেরকে ছুরি মেরে দেয়। তখন মেহেরও পাল্টা কাবিলকে মেরে শেষ করে দেয়। ওদিকে আর বেশি সময় ছিল না বোমা ব্লাস্ট হওয়ার। হারমান সাথে সাথে সুটকেসের কাছে গেলে বিজয় মোবাইলটি ছুড়ে দেয়, আর হারমান তার মায়ের দেয়া মেসেজ দেখে সেই কোডটি দিয়ে টাইমার বোমা ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং পুরো কাশ্মীর শহর বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই বিজয় খুঁজে বের করেছে মেহেরের সেই গোপন রুম, যেখান থেকে মেহের ইকবাল আর বিজয়কে ইনফরমেশন দিচ্ছিল। সেখানে সে দেখতে পায় একটি ফাইল, যার নাম ইন এক্সচেঞ্জ ফর হারমান। আমরা শুরুতে দেখেছিলাম ইকবাল বলেছিল একটি মেসেজ এসেছে, মহসিন আত্মসমর্পণ করবে যদি আবিল আর কাবিলকে ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা, মহসিন আর কেউ নয়, সে হলো মেহের। নিজের ছেলেকে বাঁচাতে সে আত্মসমর্পণও করতে চেয়েছিল। এরপর বিজয় মেহেরের একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল, সত্য বেশি দিন গোপন থাকে না। আজ একটা সত্য আমি তোমাকে জানাচ্ছি, যা আমি অনেক বছর ধরে লুকিয়ে রেখেছি। আমি সেই মহসিন যাকে তুমি এতই খুঁজছিলে। এক হামলায় আমার পুরো পরিবার শেষ হয়। প্রতিশোধ নিতে আমি তখন মহসিন হই। এরপর তোমার সাথে আমার দেখা। তোমার কাছে আমি শিখি ভালোবাসা দিয়েই সব ঘৃণা প্রতিশোধ জয় করা যায়, কিন্তু আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। তোমরা দুজনই আমার পুরো পৃথিবী ছিলে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই হারমান ও বিজয় মেহেরের শেষকৃত্য সম্পন্ন করছে, আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সরজমিন মুভির গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।